শুরু করে দিলাম রান্না। প্রথমেই প্যানটা বসানোর পরে আমরা পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, তারপরে দারচিনি, এরপরে তেজপাতা, পেঁয়াজ বাটা দিয়ে লাল লাল করে নিলাম। ভালো করে লাল লাল করে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা মিক্স হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম যে আদা এবং রসুন মিক্স ছিল এটার মধ্যে। আদা রসুন মিক্স করার পরে আরও এটা ভালো করে লাল লাল করার পরে দিলাম কাঁচামরিচ বাটা, যেটা এটাকে বেটে রেখেছিল। এরপরে দিয়ে দিলাম টমেটোর সস। জাস্ট টমেটোগুলি আমরা ব্লাইন্ড করে নিছি। তো যখনই এটা লাল লাল হবে, এরপর ভালো করে একটার সাথে একটা মিক্স হবে। তারপরে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমরা দিলাম এখানে সব ধরনের মশলার মিক্স। এখানে আছে জায়ফল, জয়ত্রী, কালো এলাচ, এরপরে সব ধরনের, এক কথায় যত মাংসের মশলা আছে সব মশলার মিক্স আমি এখানে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপরে দিয়ে দিলাম শাহি জিরা। শাহি জিরাতে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন ইলিশ মাছটা আমরা এই মশলাতে কিন্তু আগে আমরা ভুনা করে নিব যাতে স্মেলটা পুরোপুরি বিরিয়ানির মধ্যে বা পোলাওয়ের মধ্যে চলে যায়। তারপরে এখন ইলিশ মাছগুলি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবং এই দেখছেন যে ইলিশগুলি দেওয়া হচ্ছে। দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে মিক্স করব যাতে প্রত্যেকটা মশলার সাথে এটা মিক্স হয়ে যায়। তো যখন ইলিশ মাছটা একটু বোনা বোনা হবে তখনই কিন্তু দেখছেন লাল লাল হয়ে খুবই সুন্দর স্মেল বেরোইছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, বাট পরে আমরা যে মানে ক্যামেরার আউটে কিন্তু বোঝা গিয়েছে। সো এই ইলিশ মাছগুলি এখন উঠায় রাখবো এবং এই যে মশলাটা দেখছেন এই মশলার মধ্যে কিন্তু আমি পোলাও ছেড়ে দেবো, পোলাওয়ের চাল ছেড়ে দেবো যাতে ইলিশের পুরো গন্ধটাই কিন্তু পুরো মাছটার মধ্যে পোলাওটার মধ্যে চলে যায়। এটা গরিবের ইলিশ রান্না। আরও বড় ইলিশ সাইজ আছে, যেহেতু আমি আসলে মানুষদের জন্য করেছি। ইচ্ছা ছিল বড় ইলিশ মাছটা দিয়ে করব, বাট সামর্থ্যের মধ্যে যা ছিল, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে অতটুকুর মধ্যে ইলিশটা রান্না করার চেষ্টা করেছি। এটা একটু মাঝারি সাইজের ইলিশ, এর জন্য কিন্তু মাছগুলি একটু ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এটা মাঝারি সাইজের ইলিশ। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইলিশগুলি যখনই পোলাওটা একটু সুন্দরভাবে চলে আসবে তখনই ইলিশটা আবার ওই যে উঠানো ইলিশটা এটার মধ্যে বসাই দিছি। বসায় দেওয়ার পরে কিন্তু একদম ইলিশটা ভিতরে রেখে যাতে একটা দম দিয়েছি, দমের মধ্যে যাতে ইলিশটা সুন্দরভাবে আসে। খুবই সুন্দর স্মেল বের হয়েছিল, খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন এটাকে এখন দমে দিব। দমে দেওয়ার পরে খুব অল্প আছে দমে থাকবে, জাস্ট 15-20 মিনিটের মধ্যে কিন্তু আমার ইলিশটা হবে। কাঁচামরিচ দিয়ে ছেড়ে দমে দিয়ে দিছি। দমে দিয়ে দেওয়ার পরে জাস্ট 15 মিনিট পরে আমার ইলিশ হয়ে গেছে। এই তো কত চমৎকার ইলিশ হয়েছে, দেখতেই পাচ্ছেন ইলিশ পোলাও। এখন এই ইলিশ পোলাও এবং মুরগি দিয়ে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু ক্ষুধার্ত মানুষের জন্য আমার এই রান্না। আশা করি আল্লাহ তাআলা আমার এই সহযোগিতাকে কবুল করবেন এবং আমাকে আরও বেশি সহযোগিতা করার জন্য তৌফিক দান করবেন।